উপস্থিত 10 ঠাকুর লাখ প্রণাম। গগৈ শাহ হচ্ছে মোর নাম, সবাই চিনেন, সবাই জানেন, কিন্তু দেখেননি। আজকে তোমরা সবাই দেখলেন। মোর নাম গগৈ শাহ। মোর সংসারটা 3 জন মাত্র লোক, মোর বউ আর মোর একমাত্র ছেলে জঙ্গলু। বহুদিন ধরে আশা করছো এই বতার বাড়ি একটু ঘুরবা যাব, কিন্তু সময় হয়ে উঠে না। আজকে যখন একটু সময় পাইছি, সোজা এই ফসলটা দেখতে দেখতে একে বতার বাড়ি চলে যাও। ঠাকুরগণ কিরকম ছেন? সবাই ভালো ছেন তো? তবে ঠান্ডা ভালোই থাকেন। তবে তোমরা যেহেতু ভালো ছেন, ভালো থাকেন, আর এই অধমের দণ্ডবট্ট ভাগ করে নেবেন। আর জেলা মোর মাসি কাকি জেঠি পিসিছে এমাক জানা মুই ভক্তি আর প্রণাম। আর যদি কোনো মুসলিম ভাই থাকেন অমাক জানাছু মুই সালাম। আর বতা কারুয়া হচ্ছে মোর নাম। তবে কারুয়া বুঝা বলেন ঘটক, মানে ছেলে মেয়ের যায় সম্বন্ধ ঠিক করে দেয়, দুইটা পরিবারের সম্পর্ক ঠিক করে, ওকেই কহে ঘটক। তবে আজকাল যা পরিস্থিতি, আকাশ থেকে ঠিক মতন জল পানি হচ্ছে নাই। আর জল পানি যদি সময় মতো না হয় তাহলে ফসল পানি কি করে হয়? আর ফসল পানি যদি না হয় তাহলে বেহাবাড়ি লাগবে দা, বেহাবাড়ি লাগবে নাই। আর বেহাবাড়ি যদি না হয়ে থাকে তাহলে এই পতাকারুয়ার পেটটা কি খায় বাঁচে? এই মনের দুঃখে আজকে আর কারো বাড়ি যাম নাই বেহার কথা কইবা, এই বাড়িটাতে বসে থাকিন। আর যদি কেউ আসে তাইলে ওর সঙ্গে কথা কইন, দেখা যাক কে আসছে মোর বাড়ি। ওরে বতা, এ বতা, কে ডাকাছে বের সকাল সকাল? বতা রে, ওই কে কে? দাদু, এ দাদু দরজাখান খোলা আছে, চলে আয়। আরে এলা কোন দেবে টাকা ছুড়ে? এ দাদু, অনেক দিন পরে মোর বাড়ি আসলো। তোর বাড়ির মতন তো চেয়ার টেবিল মোর বাড়ি নাই, এই মাটির বারান্দা হানতে বসবা হবে। টুক টুক কইছি রে। হ্যাঁ দাদু, এখান মাটির 3 তলা কইছু। মাটির 3 তলা? হ্যাঁ হ্যাঁ, বেশ বসবার আরাম করছে রে। এ দাদু, হ্যাঁ আচ্ছা অনেক দিন পর তুই মোর বাড়ি আসলো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি মনে করে আসলো মোর বাড়ি কহ তো? আরে এই আসিম আসিম করবা চাহাত, কিন্তু সময় আর হয়ে উঠে না। ও এই প্রকার ফসললা দেখতে দেখতে মুখ হচ্ছে না, যাও ওর বাড়ি ফিরে আসো। ও ফসললা দেখতে দেখতে মোর বাড়ি চলে আসলো? হ্যাঁ, তোর বাড়ি চলে আসো, মানে মোর সঙ্গে আলাপ আলোচনা করবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু দাদু, আচ্ছা তুই তো ফসল দেখতে দেখতে আসলো, কো তো ফসললা কিরকম দেখলো? খুবই খারাপ আ? অবস্থা, খুব খারাপ। খুবই খারাপ? হ্যাঁ, কিরকম খারাপ দাদু কহ তো শুনু। ওইটা শুনবা চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, তাহলে শুনিস ভালো করে। এই দাদু হ্যাঁ শোন, এই যে তুই ফসল পানিলা ভালো রকম দেখলো নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মর ফসল পানি দেখে না মন মেজাজ খুবই খারাপ। মন মেজাজ খারাপ? খারাপ দাদু। আরে যা অবস্থা হ্যাঁ, এবার, হ্যাঁ হ্যাঁ, খুবই খারাপ অবস্থা। তা দাদু হ্যাঁ এই যে আজকে তুই মোর বাড়ি আসলো, মন মেজাজ মোর খারাপ, হ্যাঁ, তবে মোর মন মেজাজ কেন খারাপ না মোর কথালা শুনবো? ও কিছু কইবা চাচ্ছি? হ্যাঁ কইবা চাচ্ছু দাদু। আচ্ছা কো, তাহলে শুনিস। ও কো। ওই দেশের হাল দেখিয়া হয় দাদু মনে মরি কান্দেছে, ও মোর দাদুকে ভগবানটা নির্দয়া হইছে। তাই তো রে, দাদু দেশের হাল দেখিয়া হয় দাদু মনে
রে হ্যাঁ, দাদু। ওই আকাশতে নাহি রে পানি করে হায় ও হায় দাদু করি কি উপায় এই জীবন বাঁচা দায় পথের ধুলা শ্রাবণ মাসে বুঝা পাচ্ছি দাদু কি আকাশ হতে নাই রে পানি হ্যাঁ করে হায় ও হায় দাদু করি কি উপায় এই জীবন বাঁচা দেয় পথের ধুলা দাদু এই শ্রাবণ মাস উড়াছে দাদু এই যে শ্রাবণ মাসে পথে ধুলা উড়াচ্ছে হ্যাঁ এতে মোর একটা মজার কাম হয়ে গেল দাদু যেই শ্রাবণ মাস এই পথের ধুলা কাদা হয়ে যাওয়ার কথা সেই শ্রাবণ মাস পথের ধুলা চৈত্র মাসের মতন ধুলা উড়াছে আর এইভাবে যদি ধুলা উড়ায় তাহলে ফসল পানি কি করে হয় পতাকার আর পেটটা কি করে চলে আর তুই কহছি দাদু এতে তোর লাভ এতে তোর মজার কাম হইছে তবে দাদু তোর কি এই যে সান মাসের মধ্যে যে ধুলা উড়াচ্ছে হ্যাঁ, এতে মোর একটা মজার কাম হয়ে গেল আচ্ছা মজার কি রকম কাম ও হইল কিরকম মজার কাম হল হ্যাঁ তো। ওইটা তুই শুনবা চাহাছি তো না শুনলে মুই কি করে বুঝি তাহলে তুই ভালো করে শুনিস কয়েক তো শুনু মুই তো কহছি আসমানটা জল ছাড়িছে মজার কাম হইছে আচ্ছা তারে হ্যাঁ, কাহনির গলাত ধান হইয়াছে কাউনির গলাটা ধান হচ্ছে। আসমানটা জলছা হারিছে মজার কাম হইছে আইবা পর্বতারে কাহনির গলাত ধান হইয়াছে কাউনির গলাটা ধান হচ্ছে। এ দাদু বুঝা ভালো শোন বুঝা পানু শোনা কিছু পানু নাই শোনা ভালো নি হ্যাঁ তাহলে শোন তোর কাউনির গলাটা ধান হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ। আসমানটা জল ছাড়িছে তোর মজার খেল হইছে এই তো মজার খেল রে এই যে মোর কাউনির গলাটা ভর্তি হয়েছে আচ্ছা কহত এইটা মোর ধানের পরিণত হয়ে গেল কাউনির গলাত কোনোদিন ধান হয় না ধানের গলাত কোনোদিন কাউনি হয় কি করে কাউনির গলাটা তোর ধান হইল ও ওই কথাটা তুই বুঝা পাইসনি না বুঝা পানুনি তাহলে তুই আরেকটু ভালো করে শুনিস কহে ওই নাই এক মন কাউনির 1.5 মন ধান মহাজন বসান আচ্ছা মুই কাউনি লাইখিলাম আইবা মুই নাই বেচাম রে ধান হ্যাঁ, আহারাই রে যত কাম করান আর আই যে কাম করাবো তুই এক মন কাউনি মন ধান মহাজন বসান আচ্ছা আইবে মুই কাউনি লাইখিলাম আচ্ছা মুই নাই বেচাম রে ধান হ্যাঁ, আহারাই রে যত কাম
বুঝা পালো? একটা ভালো করে কও তো। এই যে এক মন কাউনি যদি মুই দিও এই অভাব উপস্থিত ভদ্রমণ্ডলীগণ এবং আমার হোতা কারুয়ার অভিনয় শুনে আমি অনিল বর্মন লক্ষ্মীপুর বাসিন্দার হয়ে 20 টাকা উপরে হোতা কারুয়াকে দিচ্ছি। যাই হোক, জানি না অক মুই কত না আনন্দ দিবা পান্নু, তো মোর অভিনয় দেখিয়ে নে। কি নামটা কইল? অনিল বর্মন, লক্ষ্মীপুরের অনিল বর্মন 20 টাকা দান কইছে। তবে যাই হোক, বিনিময়ে তো মুই কিছু দিবা পারিম নাই, যতদূর পারিম আনন্দ দিম। তবে মা মনসা তোর যেন মনস বাসনা পূর্ণ করে দে। আচ্ছা দাদু, হ্যাঁ এই যে তুই কইলো যে আড়াইদের ধান দিয়ে না তুই জন খাটাবো লোক লাগ, হ্যাঁ আর তুই 1 মন কাউনি দিয়ে না 1.5 মন ধান। এই যে অভাব শুরু হয়ে গেছে, জল পড়া বন্ধ মানে অভাব শুরু হয়ে গেছে। অভাব, এই অভাব তৈলা মারা যাবে রে না খায় রে। তো এই অভাবের দিনত এই যে মোর বাড়ি আসবে হ্যাঁ, 1 মন যদি মুই কাউনি দু আচ্ছা 1.5 মন ধান দিই। মানে 1 মন কাউনি তুই শ্রাবণ মাসত দিব, হ্যাঁ আর অঘ্রাণ মাসে মাটিতে তুই 1.5 মন 1.5 মন দিব। ধান নিই মুই। তার এইভাবে মানে গোটা কাউনির গলাটা আমি খালি করি। তার মানে তুই এলা সুদ বসালো। হ্যাঁ হ্যাঁ মহাজন বসাবো। এই দাদু, এইডক তো একলা মহাজন না হয়, এটা সুদখোর কহে কি? আরে এইভাবেই তো চলছু মুই। তাইলে এই মানুষ লাগ তুই যদি এইভাবে করিস, তাহলে আমরা তো গরিব থেকে আরো ভিখারি হয়ে যাবে, আর ভিখারি হলে তোর বেশি করে লাভ হবে। মোর বেশি লাভ হবে। এই দাদু, শোন, তা তুই কি এইলা গল্প করবার জন্য মোর বাড়ি আসলো? ওই আ? শোন, মোর ফের সময়ও নাই বেশি। মোর বাড়িতে মনে হচ্ছে মেলা লোক চলে আসছে। ওই কাউনিলা নিবা? হ্যাঁ 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 ওতে দিবা হবে না রে। এই দাদু, ঠিক আছে, গরিবরা এই গভাবের দিনত তোর বাড়ি কাউনিলা নিবা যাবে, হ্যাঁ, হ্যাঁ। তে আমরা তোর বাড়ি কেন বেশি অপেক্ষা করে থাকবে? হ্যাঁ তা যা, তুই তাড়াতাড়ি করে যা। হ্যাঁ ওইটা কোচ তোর সঙ্গে বেশি অন্য দিন ফের আসি। দেখ, মোর বাড়ি থাকলে তুই চা খানোনি পাবো। তুই তো জানিস পতাকার হয় একলায়, ওই বেহানি করে চিরকুমার। ওইটাই তো কোচ কে ফের রান্না করে খিলাবি। হ্যাঁ, শোন মুই চলে যাচ্ছি, হ্যাঁ, যা যা যা। সময় পাইলে ফের আসিম তোর সঙ্গে গল্প করবো। হ্যাঁ এইরকম ব্যাপারে আসিস না, অন্য ব্যাপার থাকলে আসিস। তাহলে মুই কেন রে? এই যা তো তুই যা। হাইবা, এ হচ্ছে মহাজন ব্যক্তি সুদখোর। মোর বাপ নিছিল এর থেকে টাকা, সময় মতো সুদ না দিবা পারি এনে, যে কোনো জায়গা জমি ছিল সব এর নামে লিখে নিছে। তবে এর নাম ঘগই সাহা, মোর নাম হচ্ছে বতা কারুহা। যেদিন এক মুই মোকাত পাম, এর সুদের টাকালা মুই পকেটে ঢুকাম, আর যদি ঢুকপা না পারু, মোর নাম বতা কারুহায় না হয়। আজীবন স্কুলে বেলা হয়ে গেছে। না না, আর দেরি করিম নাই, হয়তো মোর বান্ধবীটা আজীবন ছাড়ে চলে গেছে। তাড়াতাড়ি আমি স্কুল পৌঁছাবো হবে, তাড়াতাড়ি যাও বই। ব্রেকটা চেপে না, আমার বিশ্বাস নাই। ব্রেকটা চারটা লাগা হয় না? দেখো দেখতো, আজকে না আমি হাকুদামপুরে বাড়ি থেকে বার হয়েছি, তো তার জন্য ব্রেকটা চারটা লাগা কম পাওয়া নেই। বাড়িতে ভাতারে ভাতা নিল। চপ আচ্ছা, তাদের বাড়ি চল। চপ যাও একটা দোকান থেকে চা খায় আসো। এ মাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, তোমরা সকাল সকাল বেগ ধরে কি মামার বাড়ি যাচ্ছেন নাকি? কি না কাকু, আমরা স্কুল যাচ্ছি। তোমরা স্কুল যাচ্ছেন? হ্যাঁ। আর মুই খানা খাওয়া কইছু যে তোমরা মামার বাড়ি যাচ্ছেন। আচ্ছা, তুই না হয় স্কুল ড্রেস পইছি, আর এর বাপ মা কি এক শাড়ি স্কুল ড্রেস কিনে দেনি গে? কাকা খাবার পয়সাই নাই। এই কাকু,
ওই প্রাইভেট গেছিল তো প্রাইভেট দিনে সিধা স্কুল ঢুকবে বলে ও তাছাড়া বাড়ি যায় না বাড়ি যায়নি না। আচ্ছা এর বাপ নাকি বলে ভালো বড় লোক গাড়ি চালাচ্ছে 3 চাকা তাহা তো স্কুল ড্রেস শাড়ি কিনে দেয় নাই কাকা হ্যাঁ মুই টিউশন গেছনু হ্যাঁ আচ্ছা কোনে স্কুল ঢুকিম স্কুল ড্রেসটা দেখবে না ব্যাগটা আছে আচ্ছা শোন তুই যদি স্কুল ড্রেস পরে স্কুল না যাস তাহলে তোর তো 10 বার কান ধরে উঠা বসা করবা হবে মাই মোর স্কুল ড্রেস ছে কাকু কেনে আহা ওই প্রত্যেকদিন কান ধরে উঠবস করে করে না অভ্যাস। ওই জন্য আর কানের দুল্লা লম্বা লম্বা হইছে আচ্ছা হে মাই কি কাকু? আচ্ছা তোমরা যে বলছেন আমরা স্কুল যাচ্ছি হ্যাঁ তোমরা কোন স্কুলের কথা কইলো কোন স্কুলে পড়াচ্ছি ওই মির্জাপুর হাই স্কুলটা। ওই শঙ্করপুর হাই স্কুল শঙ্করপুর হাই ও স্কুল শঙ্করপুর শঙ্কর। ইয়ার স্কুলের কথাটা মনে নাই না আরে ঘাস কাটবা যা ঘুরি ঘুরি ঘাস কাটবা তাহলে শঙ্করপুর হাই স্কুলটা তোমরা লেখাপড়া হ্যাঁ করছো কাকু হ্যাঁ শঙ্করপুর। আচ্ছা বর্তমানে তুই কোন ক্লাসত লেখাপড়া করছিস এখন আমরা দনজনে 11 পড়েছি কাকু। 11 হ্যাঁ তার মানে মাই দুইটার বয়স এখন 17 বেহা দিবার বয়স সরকারি মতে এখনো 1 বছর বাকি তবে এই মাই দুইটা মই কোনোদিন চোখে পড়ে নাই একটা জিজ্ঞাসা করু তো আমরা কার বেটি এ মাই তোর নাম কি গে মোর নাম কাকু হ্যাঁ মোর নাম ইচ্ছামতি। তোর নাম ইচ্ছামতি আর তোর নাম মোর নাম হ্যাঁ হচ্ছে যমুনা তোর নাম যমুনা মুই মনে করছু তে তুই ইচ্ছামতি হয় ছিরামতি আচ্ছা শুন তো মাই কি কাকু? তোক তো মুই কোনোদিন নিজের চোখে দেখু নাই মুখ দেখিস নাই তুই? আচ্ছা তুই কার বেটি গে মই হ্যাঁ মই হচ্ছে কাঠামের বেটি কাকু। তুই কাঠামের বেটি তোর বাপের নাম কাঠাম তার মানে তোর বাপ কি খুঁটাখানের মতন শক্ত হবা না হ্যাঁ? কাকু মোর বাবার নামটাই হচ্ছে কাঠাম। ও নামেই কাঠাম হ্যাঁ আচ্ছা মাই তোমার নিশ্চয় স্কুলের বেলা হচ্ছে তাইলে হচ্ছে তো। হ্যাঁ আচ্ছা কাকু? আচ্ছা আরেকটা কথা মাই কইম তো রাগ করবনি না নাই কই আচ্ছা কই তো তোর বাপ তোর কোনো ব্যবস্থা নিছে নাকি গে মোর ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ কিসের ব্যবস্থা কাকু? এলা বুঝানি পাইলে ছুয়া আগে বিহার কে বিহার বেহার ব্যবস্থা? না কাকু মহিলা জানো না। জানিস নি না। তার মানে বিহার ব্যবস্থা হয় নাই তোর নিশ্চয় হইছে মাই হ্যাঁ তোর হয় কিসে কিসে মোর তোর ফের কিরকম হইছে কিরকম হইছে হ্যাঁ মোর বাবা মোর দেখাশোনা করে রাখি দিছে আচ্ছা মুই উচ্চ মাধ্যমিক পাস করলেই হ্যাঁ মোর বাবা মোর বিয়া দিয়া দিবি না ফের মোবাইলে যোগাযোগ কইছি গে অনলাইনে তাত কাকা তুই দিছিলে বকেছি তোর ঠিক না ফের বড় বড় মোবাইল দেখেছো মুই আই চ চা দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা শুনো মাই কি কাকু? তাহলে তোমার দেরি হচ্ছে হ্যাঁ তোমরা যাও আচ্ছা যাচ্ছি। হ্যাঁ যাও যাও যাও। আচ্ছা এই যে ইচ্ছামতি কাঠামের বেটি কাঠামের কারুয়াগিরি কইসনু মুই বেহা দিছু তবে ওর বাড়ি মুই অনেক দিন ধরে যাও নাই তবে ওর বেটির বয়স অনুযায়ী এখনো 1 বছর বাকি তবে দেরি না করে কাঠামদার সঙ্গে দেখা করি দেখু দি কাঠামদা ওর বেটির বেহা নাগায় নাকি যদি বেহা নাগায় তাহলে কুণ্ড বেটার বাপ নিমক টাকা দিবে আর দহি চূড়া খিলাবে তবে যাও ওই কাঠামদার বাড়ি যায় বেহার আলোচনা করি